মৌলানা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে এতাআতিবাদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে, যে ফিতনা দেখা দিয়েছে, ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা ইহদাস ফিদ্দিন, মেহনতের মধ্যে বেদাত ঢুকানো, আবার উল্টে এই বেদাতকে সুন্নত এবং সিরতের নাম দেওয়া, এবং এই দাবি করা যে মৌলানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠাতে চাচ্ছেন, এই জন্য যত ইখতিলাফ, কাজকে সিরতের উপর উঠাতে চাচ্ছেন এই জন্য যত ইখতিলাফ। নতুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠাতে, অন্যরা চায় যে মাশায়েখের তাজরিবার ভিত্তিতে কাজ করবে, উনি চান সিরত মোতাবেক কাজ করবেন, এই জন্য দ্বন্দ্ব। বলেন নাউযুবিল্লাহ। মানে ইহদাস করছে, নব আবিষ্কার করছে, বিধানে হাত দিচ্ছে, আবার ওটাকে সিরত নাম দিচ্ছে, সুন্নত নাম দিচ্ছে। কত ভয়াবহ এটা! এবং সেটার জন্য তাহরিফ করতে হচ্ছে। এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ, তিনটা অন্যায় থাকবে। সেজন্য ওলামায়ে কেরাম ফিকিরমন্দ হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন, সেজন্য তম্বি করেছেন। এটা তো একটা দিক বললাম। এরকমভাবে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী রাসূলদেরকে। সর্বশেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দাহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগের যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সবাইকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাদের সিরতকে আল্লাহ তাআলা নমুনা বানিয়েছেন, উসওয়ায়ে হাসানা বানিয়েছেন। তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে, ওখান থেকে উম্মত যাতে আদর্শ গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। মৌলানা সাদ সাহেবের একটা সমস্যা, অনেক দিন থেকে, বেশ পুরানো সমস্যা। আমরা ভেবেছি মুসা আলাইহিস সালামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে, এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন, এটা এই কাজ আর করবেন না। কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন। নবীদের সিরত, নবী রাসূলদের সিরাত, ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের, যে নবী খেয়াল করেন নাই, ওনার ভুল হয়ে গেছে, এটা খেয়াল করা দরকার ছিল, খেয়াল করেন নাই। এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসূলদের ঘটনা। বলেন নাউযুবিল্লাহ। একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে। 24/9/2019, 24/9/2019 সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তাআলা, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন, এমন ভঙ্গিতে পেশ করছেন যে সুলাইমান আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই, এমন একটা ওনার উপস্থাপন আছে। আমার কাছে লেখাও আছে, তারিখ তো বলে দিলাম, ওই তারিখ আপনারা বের করতে পারবেন। বাদ ফজরের বয়ান 24/9, আমার কাগজটা দিলে ভালো হয়, 24/9/2019 তারিখটা বললাম, বাদ ফজরের বয়ান। আপনারা নিজেরাই সার্চ করে বের করতে পারবেন। চব্বিশ 9/2019 বাদ ফজর। যেহেতু আকসার ওলামায়ে কেরাম তালেব ইলম খালি উর্দু পড়ে দিলে হবে, পুরো বয়ান আছে আমার কাছে, আপনারাও পাবেন বয়ান, পুরো বয়ানটাই আছে, যত লম্বা বয়ান পুরোটা আছে। ওটার মধ্যে যেই খুব বেশি আপত্তিকর অংশ যেটা, সেটা পড়া হচ্ছে। अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं, अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं। सुनो तो सही मैं क्या कह रहा, अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं, हमारी तो क्या हैसियत है। अम्बिया को भी असबाब अल्लाह इसीलिए देते हैं, सुनो गौर से, अम्बिया को भी अल्लाह असबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त या इस सबब कि इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म ज़ाया हो जाता है। असबाब इसीलिए देते हैं, अम्बिया को भी अल्लाह असबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म ज़ाया हो जाता है। सोचो तो सही, सुलेमान अलैहिस्सलाम को ऐसे घोड़े दिए अल्लाह ने, ऐसे घोड़े नादर नायाब जो कभी ना इससे पहले रहे और ना इसके बाद भी कभी हुए। ऐसे घोड़े बड़े खूबसूरत हवा में उड़ते थे सवार को लेकर, इतने कवि कि हवा में उड़ते थे, समंदर में तैरते थे और ज़मीन पर दौड़ते थे। बड़े खूबसूरत घोड़े। सुलेमान अलैहिस्सलाम इन घोड़ों को देखने में मशगूल हो गए, सुलेमान अलैहिस्सलाम इन घोड़ों को देखने में मशगूल हो गए, घोड़ों को देखने में मशगूल हो गए। सुलेमान अलैहिस्सलाम घोड़ों को देखने में मशगूल हो गए और ऐसे मशगूल हुए कि असर की नमाज कदा हो गई और सूरज डूब गया घोड़े देखने में। अल्लाह ने बनाया, अल्लाह ने कैसे बनाया, अल्लाह ने ऐसे बनाया। बात यह कि अल्लाह ने जो कुछ बनाया है, अल्लाह ने जो कुछ बनाया है वो बने हुए का तासुर पैदा करने के लिए नहीं बनाया, बल्कि बनाने वाले का तासुर पैदा करने के लिए बनाया कि इससे बनाने वाले का तासुर पैदा हो। बस कुफ्फार वो हैं जो बने हुए से मुतासिर होते हैं और मुसलमान वो हैं जो बनाने वाले से मुतासिर होता है।
बना हुआ बनाने वाले के तारुफ के लिए है। इस वक्त अल्लाह को याद करते, इस वक्त अल्लाह को याद करते, उनको देखने में मशगूल हो गए और असर की नमाज कदा हो गई। देखा वक्त, अरे असर नहीं पढ़ी, इतना गम असर की नमाज के कदा होने का। तलवार मंगाई और सारे घोड़े काट कर ख़त्म कर दिए, कोई बाकी नहीं रखा कि उनकी नस्ल ही ख़त्म कर दो। इसलिए कि इन घोड़ों को देखने की वजह से असर की नमाज कदा हो गई। सोचो, जिन्हें अपने अमल के ज़ाया होने का गम होता है, अल्लाह उसके अमल को ज़ाया नहीं करते। जिन्हें अपने अमल के ज़ाया होने का गम होता है, अल्लाह उसके अमल को ज़ाया नहीं करते। कहा तलवार लाओ और सारे घोड़े ख़त्म। कहा है अल्लाह मुझे आज के असर पढ़नी है, मुझे नहीं चाहिए घोड़े, मुझे आज के असर चाहिए। 24/9/2019 बाद फजर। তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের এই ঘোড়াগুলো, ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না? এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি? দুনিয়াদারদের দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের, ওরকম ঘোড়া ছিল সুলাইমান আলাইহিস সালামের। কথা বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না? তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে, এটা তো নেক আমল। তুমি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন, এই দেখভাল করছেন, লম্বা সময় এই দেখভাল করছেন। এর ভিতরে ওনার ওই দিনের ওজিফা, কোরআনে তো জিকিরের কথা আছে, কোরআনের শব্দ তো হলো জিকির। ওই দিনের যেই জিকিরের ওজিফা সেটা থেকে গেছে, সেটার জন্য সুলাইমান আলাইহিস সালামের আফসোস হয়েছে। উনি নিয়েছেন, এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ শুনি, সেটা নিয়েছে। কিন্তু তফসিরওয়ালারা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম সফল হন নাই, এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন। মুসলমান তো জিনিসের বানানোওয়ালাকে দেখার জন্য, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন। জিনিসের বানানোওয়ালা যিনি, ওই আসবাবের বানানোওয়ালা যিনি, তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন। এ হলো ওনার উপস্থাপন।